আজকে আমরা তত্ত্ব উপাত্ত চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো করব, যেখানে গড় মধ্যক পরিপূরকের সব কিছু এই ভিডিও তুলে ধরা হবে। আর ভিডিও শেষে আমি এমন একটা শর্টকাট দিব যেটা দিয়ে তুমি এক্সামে ফুল মার্কস অনেক সহজে পেয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের আলোচনার বিষয় হলো আজকে এই যে 3 নংয়ে আমরা দেখব এখানে এই যে তোমাদের শ্রেণীর বিজ্ঞান ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে। তাহলে প্রথম প্রশ্ন হলো, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এই উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করবে। 3 নম্বর প্রশ্ন হলো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাতে হবে। তো আমরা এক এক করে সবগুলো প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্রথম প্রশ্ন হলো এই যে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত? তো দেখো এগুলো কিন্তু বিন্যস্ত উপাত্ত নয়, না এগুলো উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, এগুলো অবিন্যস্ত উপাত্ত। কেন? কারণ এগুলো সাজানো নেই, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনো ক্রমেই সাজানো নেই, সেজন্য এগুলো বিন্যস্ত উপাত্ত নয়, এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন ক নম্বর হচ্ছে, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তো বিন্যস্ত করব আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই লিখব, মানে ছোট থেকে বড় দিকে সাজাই লেখা, সেগুলি হচ্ছে বিন্যস্ত করা আর কি। যেভাবে হোক সাজিয়ে থাকতে হবে, ছোট থেকে বড় হোক বড় থেকে ছোট হোক সাজিয়ে থাকতে হবে। তো আমি ছোট থেকে বড় দিকে সাজায় লিখলাম, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন হলো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। অর্থাৎ বড় থেকে ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, এবং অধক্রম বলতে বড় থেকে ছোট দিকে সাজাতে হবে। ঠিক আছে। তো আমরা ছোট থেকে বড় দিকে সাজালে, এই যে ছোট থেকে বড় সাজালাম, এগুলো প্রথমে 30, 30 দুইবার আছে, 35, 40, 50, 60, 60 তিনবার আছে, তিনবার দিলাম। ঠিক আছে। যতবার আছে ততবারই দিতে হবে। তাহলে অধক্রম কীভাবে হবে? অধক্রম বলতে এই যে উল্টা দিকে লেখা আর কি, এই যে এটাকে উল্টা দিক থেকে লিখে লিখে যাবে তোমরা। ঠিক আছে, উল্টা দিক থেকে লিখে লিখে যাবে, অর্থাৎ বড় থেকে ছোটো দিকে যাবে, তাইলে অধক্রম হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি এই যে তথ্যগুলোর গড় মধ্যক প্রচুরকও বের করে রাখছি। তোমরা চাইলে অধিক প্রিপারেশনের জন্য, অধিক প্রস্তুতির জন্য তোমরা চাইলে এগুলো গড় মধ্যক প্রচুরকও এখান থেকে দেখে নিতে পারো। তো এই যে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, গণসংখ্যা, ট্যালি, এই যে আমরা এখান থেকে এই যে মধ্যক পরিসর নির্ণয় করলাম, মধ্যক নির্ণয় করলাম, প্রচুরক, গড়, এগুলো সবগুলোই বের করলাম। তো তোমরা অধিক প্রস্তুতির জন্য চাইলে এগুলো দেখে নিতে পারো। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এ পর্যন্ত বুঝে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে এরকম সহজ ভিডিওগুলো পৌঁছে যায়, না হলে পরের ভিডিও মিস করে যাবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।